আমাদের ভারতবর্ষে 2014 সালে মোট কুকুর বিক্রির পরিমাণ ছিল 12.58 মিলিয়ন। সেটা 2024 সালে বেড়ে দাঁড়ালো 36.85 মিলিয়ন এবং 2028 সাল অবধি সেটা নাকি বেড়ে দাঁড়াবে 51.53 মিলিয়ন। কিন্তু কেনেল ক্লাব অফ ইন্ডিয়া অনুযায়ী রেজিস্টার্ড পাপি উইথ স্টার্ট বুক ছিল 2014 সালে 40,000 এবং 2023-এ সেটা বেড়ে দাঁড়ায় 46,000। কিন্তু দেখার মতো বিষয়, লিটার রেজিস্টার কমে 7,000 থেকে দাঁড়ায় 6,800। আবার টোটাল নাম্বার অফ ডগ ওনার বেড়ে 61 কোটি থেকে 68 কোটিতে দাঁড়িয়েছে, যার সোজাসুজি মানে দাঁড়ায় রেজিস্টার ওনার বাড়লেও রেজিস্টার ব্রিডিং কমেছে। আমাদের ভালোবাসার শুরুটা আর যাই হোক এরাম হওয়া উচিত ছিল না, কিন্তু এত জনপ্রিয়তা সত্ত্বেও এখানেই প্রাণগুলোকে সব থেকে বেশি উপেক্ষা করা হয়। এত কুকুর আসে কোথা থেকে? যদি আপনার বাড়িতে ডগ থাকে, তাকে তার জীবদ্দশায় একবার হলেও ব্রিড করাতে হবে। এই ঘটনাটা সম্পূর্ণ ব্যক্তিগত। ওয়েলকাম বন্ধুরা, আপনারা দেখছেন ডগ এক্সক্লুসিভ। আমি সমীরন। বন্ধুরা, পেট মার্কেট শুধু বাংলায় নয়, গোটা ভারতবর্ষের কোণে কোণে আছে। যেমন কলকাতার গ্যালি স্ট্রিট অথবা হুগলিতে থাকা শ্রীরামপুর পেট মার্কেট। সত্যি বলতে এটা অনেকেরই পছন্দের একটা জায়গা, কিন্তু এত জনপ্রিয়তা সত্ত্বেও এখানেই প্রাণগুলোকে সব থেকে বেশি উপেক্ষা করা হয় এবং দিনের আলোয় এই বাজারের অন্ধকারগুলোকে লুকিয়ে রাখা হয়। এই ধরনের পেট মার্কেটের সব থেকে বাজে দিক হলো আনএথিক্যাল ব্রিডিং, আর যার প্রভাব শুধু ক্রেতাদের ওপরেই নয়, আমাদের সমাজের ওপরেও খুব বাজেভাবে পড়ে। শুধু টাকার নেশায় মত্ত এখানকার ব্যবসায়ীরা চালায় অমানবিক অত্যাচার, যেখানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই কুকুরদের ব্রিড করা হয়। এছাড়া ফোর্স ব্রিডিং, আনহাইজেনিকভাবে খাঁচাবন্দি করে রাখা, অবহেলার অপব্যবহার তো আছেই। আর এইভাবেই কুকুরগুলোর মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ উপেক্ষা করে এই নরকীয়তার পুনরাবৃত্তি চলে প্রতিনিয়ত। কিন্তু এবার সময় এসে এগুলো নিয়ে কথা বলার। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে এদের ভিডিও দেখতে পছন্দ করি, লাইক কমেন্ট শেয়ার করি, তারা অজান্তেই জন্ম আর প্রশ্রয় দিচ্ছে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের আর নতুন নতুন চ্যানেলের। মানুষ মিসগাইডেড হচ্ছে। সস্তায় পাওয়া কন্টেন্ট আর একটা মোবাইল ফোন যদি পকেটে টাকা এনে দেয়, তাহলে এরম ক্রিয়েটার মনে হয় রোজ জন্মাবে, আর এই সমাজে হাসি মুখেই বিষ মিশিয়ে দেবে, জেনে বা না জেনে। তাই সাবধান হন। আজকের এই ভিডিওটার সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে এটা বোঝা যে এত কুকুর আসে কোথা থেকে। কোনো রেগুলারেশন না থাকায় এবং সরকারের অবহেলায় এখানে আরো অনেক সোর্সে কুকুর আসে, যেমন পাপ্পি মিলারের থেকে অথবা ব্যাকইয়ার্ড ব্রিডারদের থেকে। এতে এদের লাভ ঠিক যতটা বাড়ে, কুকুরগুলোর অবস্থা ঠিক ততটাই খারাপ হয়। কিন্তু পাপ্পি মিলিং আসলে কি, বা ব্যাকইয়ার্ড ব্রিডিং সেটাই বা কি, চলুন সেটা জেনে নিই। পাপ্পি মিল বেসিক্যালি একটা ফার্ম যেখানে কমার্শিয়ালি ডগ ব্রিডিং করা হয়। এখানের আসল উদ্দেশ্যটা শুধুই রোজগার থাকে এবং কুইক ব্রিডিং এর প্রসেসকে ফলো করা হয় এবং যত তাড়াতাড়ি নতুন করে প্রযোজন করানো যায় সেই পদ্ধতিটাকেই অবলম্বন করা হয়। ব্যাকইয়ার্ড ব্রিডিং বা ব্যাকইয়ার্ড ব্রিডার এমন একজন মানুষ যিনি কোনো রেকগনাইজড রেজিস্টার্ড অর্গানাইজেশন বা বডির পার্ট না হওয়া সত্ত্বেও ব্রিডিং করেন, যেমন আমি বা আপনি। এছাড়া যারা বাড়িতে বাড়িতে ব্রিডিংটাকে ব্যবসা বানিয়ে ফেলেছে। একটা চলতি কথার প্রচলন আছে যে যদি আপনার বাড়িতে ডগ থাকে, তাকে তার জীবদ্দশায় একবার হলেও ব্রিড করাতে হবে, না হলে নাকি তার স্বভাবে পরিবর্তন আসে। যাও বা এর কোনো বিজ্ঞানসম্মত যৌক্তিকতা নেই। আর তাই স্প্রে অথবা নিউটারিং সব থেকে ভালো প্রসেস যেটা আপনি আপনার বাচ্চার জন্য করতে পারেন। আর অবশ্যই এই ব্যাপারে আপনি আপনার ভেটেরিনারি ডক্টরের কনসালটেশন নিতে পারেন। আমি আপনাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা যারা আপনার বাড়ির কুকুরের সুস্বাস্থ্যের কথা ভেবে ব্রিডিং করাচ্ছেন, তারা কোনোদিন এইটা নিজেদেরকে প্রশ্ন করেছেন যে ভবিষ্যতে হওয়া বাচ্চাগুলোর কি হবে? অথবা কার সাথে ব্রিড করাচ্ছেন, তার কোনো শারীরিক সমস্যা আছে কিনা, জেনেটিক্যাল কোনো ডিসঅর্ডার আছে কিনা, অথবা বাচ্চাগুলোকে একটা ভালো পরিবারে দেওয়ার মতো আপনার কাছে রিসোর্সেস আছে কিনা, নাকি কোনো দালালের হাতে তুলে দেবেন খরচ আর পরিশ্রমের ভয়ে? ভাবুন, ভেবে দেখুন, আমরা অজান্তেই কিভাবে ব্যাকইয়ার্ড ব্রিডিং কে প্রশ্রয় দিচ্ছি। এর পরিণতি ভয়ঙ্কর হতে চলেছে। আনএথিক্যাল ব্রিডিং এর আমাদের সমাজে খুব বাজে প্রভাব পড়ছে। বাচ্চাগুলো জন্ম থেকেই ডিসঅর্ডার, ডিজিজ নিয়ে জন্মাচ্ছে, আর তার উপর এদের দেয়া হচ্ছে আরো বেশি ফিজিক্যাল আর মেন্টাল ট্রমা। অ্যাবান্ডন হচ্ছে প্রতিনিয়ত। রাস্তায় খাওয়ার কেয়ার না পাওয়ার অভাবে মারা যাচ্ছে। শেল্টারগুলো ভর্তি হয়ে যাচ্ছে দিন দিন। রেস্কিউ করার মতো ফান্ডে কুলোচ্ছে না। অভাব পড়ছে ভালো পরিবারের যারা এদের হাসি মুখে অ্যাডপ্ট করবে। যা আবার ঠকার গল্প হাজারো থাকলে
একটা গল্প আমার কাছে খুব কাছের। একটা বাচ্চা যার নাম সন্দেশ, ব্রিডিং হয় ওই পাপ্পি মিলে আর হাজার হাজার বাচ্চার সাথে, এবং বিক্রি করা হয় ওই পেট মার্কেটে। কিন্তু তার ওনার জানতো না হিপ ডিসপ্লেসিয়ার মতো একটা জেনেটিক ডিসঅর্ডার নিয়ে সে আসছে তাদের জীবনে। মাত্র 3 মাসেই তারা বুঝতে পারে সন্দেশের সমস্যা আছে, এবং ওনারকে হাজার হাজার টাকা বিল বহন করে যেতে হয় প্রতি মাসে। কষ্ট ভুগতে হয় দুজনকেই, সন্দেশকে এবং তার পরিবারকে। কিন্তু তার থেকেও বাজে দিক হলো, এই ব্রিডার সমস্ত কিছু জানার পরেও ব্রিড করে গেছে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎকে উপেক্ষা করে। সন্দেশের মতোই হাজার হাজার গল্প পাবেন, আর এটাই আমাদের বুঝিয়ে দেয় প্রত্যেকটা কিউট পাপ্পির পিছনে একটা নিষ্ঠুরতার অবহেলার গল্প আছে। আর এরাই আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ভালোবাসার শুরুটা আর যাই হোক এরাম হওয়া উচিত ছিল না। আর হ্যাঁ, এই ঘটনাটা বাইরে থেকে কপি পেস্ট করে বলা কোনো গল্প নয়। এই ঘটনাটা সম্পূর্ণ ব্যক্তিগত এবং আমার আর আমার সন্দেশের সাথে হয়ে যাওয়া ঘটনা। আপনারা যারা জানতে চান যে সন্দেশের সাথে কি হয়েছিল, আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা দেখার সাথে ভিডিওর কমেন্ট বক্সটা অবশ্যই খুলে দেখবেন। আপনারা জানতে পারবেন আরো কত সন্দেশ আছে যারা এদের নিষ্ঠুরতার শিকার হয়েছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা ভয়েস রেস করতে পারি। এই অন্ধকার জগৎকে আলোয় আনতে হবে। এর জন্য অ্যানিমাল ওয়েলফেয়ারের সাথে যুক্ত সমস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, আর এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে উপেক্ষা করতে হবে। আর এর সাথে এটাও বুঝতে হবে যে আমরা আমাদের পোষ্যকে কোথা থেকে আনবো। আমরা কি কেনার দিকে যাব নাকি অ্যাডপশনের দিকে যাব? প্রচুর বাচ্চা অবহেলিত, যদি সম্ভব হয় তাদের অ্যাডপশন করবেন। একটা ভালো পরিবার পেলে তারা জীবনের বাকি দিনগুলো খুব ভালো করে কাটাবে। আর যারা টাকার অভাবে চিপ প্রাইস ডগ খুঁজছেন অথবা সস্তায় ডগ খুঁজছেন, আমি বলবো আপনারা অ্যাডপশনের দিকে যান। অ্যাটলিস্ট যে টাকাটা আপনি ওদেরকে পারচেস করতে খরচ করছেন, সেই টাকাটা যদি ওদের লাইফ স্প্যানে খরচা করেন, তাহলে ওরা একটা ভালো জীবন পাবে। আপনারা যারা ভিডিওটা এখনো দেখছেন, আপনারা সত্যি এই নির্বাক প্রাণীগুলোকে মন থেকে ভালোবাসেন। আর তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি সম্ভব হয় এই ভিডিওটা আপনি আপনার সোশ্যাল মাধ্যমে শেয়ার করতে পারেন, তাতে আরো বেশি সংখ্যক মানুষের কাছে এই বার্তাটা গিয়ে পৌঁছবে। আপনার অথবা আমার সকলের উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে এই নির্বাক প্রাণীগুলোকে এই অন্ধকার থেকে টেনে আলোয় ফিরিয়ে আনতে হবে।